হ্যালো বন্ধুরা, দেখো আজকের ওয়েদারটা দেখো। এই যে বৃষ্টি পড়ছে, দেখেছ কীভাবে বৃষ্টি পড়ছে। কালকে জামাই ষষ্ঠী, জামাইরা যাতে ভালো মতো খেতে পারে তার জন্য বৃষ্টি নামিয়ে দিল ঠাকুর। কারণ যা গরম পড়েছিল, অসম্ভব গরম পড়েছিল, তাই বৃষ্টি নামিয়ে ঠান্ডা করে দিল জামাইরা যাতে জামাই ষষ্ঠীতে খুব ভালোভাবে খেতে পারে। আর আজকে আমি দেখো কি রান্না করছি। নিয়ে বসেছিলাম ডাল, ভাত, মাছ, তারপরে আরও অনেক কিছু, কিন্তু ওই বৃষ্টির ওয়েদার দেখে আমার তো আর খিচুড়ি খিচুড়ি মন করছে, তাই চালে ডালে বসিয়ে দিলাম। আজকে করছি মুসুরি ডাল দিয়ে, সেদ্ধ চাল দিয়ে, মুসুরি ডাল আর সেদ্ধ চাল দিয়ে, পেঁয়াজ দিয়ে। এই দেখো একটা ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে দিলাম। এবার পেঁয়াজও ফোড়ন দেবো, হয়ে এসছে সিদ্ধ। এবার ফোড়ন দেবো আর কি। পটল ভাজা করেছি, কাঁকরোল ভাজা, পোড় ভাজা আর ডিমের অমলেট এবেলা। তা এবার খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড খিচুড়ি খায় না। কিন্তু আজকে যখন বৃষ্টি পড়ছে, হাজব্যান্ড বলে না আজকে খিচুড়ি করে ফেলো। দেখো কেমন মেঘ ডাকছে। ভাজাটা হয়ে গেলে খিচুড়িটা সোমবার দিয়ে দেবো। খিচুড়ির ডাল চাল সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়ার পালা। পেঁয়াজ দিয়ে করছি, মুসুরি ডাল দিয়ে করছি, এই জন্য একটু রসুনও দিয়ে দেবো। এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আমার হাতে দেখো এই যে আটা মাখছি, রুটি করবো। কারণ 3 বেলা খেতে লাগে, একটা খিচুড়ি দিয়ে তো আর 3 বেলা হবে না। সকালবেলা রুটি করব, আম দুধ দিয়ে খাবো। দুপুরবেলা খিচুড়ি, আর রাত্রেবেলা রুটি করে ফেলবো, তড়কা দিয়ে খাবো। যে রান্নাটাও করছি আর আটাটাও মেখে এই যে রুটি এক্ষুনি বসিয়ে দেবো, এটা ফোড়নটা দিয়ে। আর হাজব্যান্ড চলে গেছে স্নান করে এসেই খেতে বসে পড়বে রুটি। তাই এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে দিই। দিয়েও খাই, আবার আতপ চাল, মুগ ডাল, মটর চাল দিয়ে ওই যে ভোগের খিচুড়ি বলে না, ওইভাবেও খাই। ওটা শনিবার দিন করি। তো আজকে তো শনিবার না, শুক্রবার, আমিষ খেতেই পারি। আর পেঁয়াজ রসুনটা আমিষের মধ্যেই আমরা ধরি আর কি। একটু ব্রাউন কালার হোক, তারপর খিচুড়িটা ফোড়ন দেবো। খিচুড়ির চাল ডালটা ফোড়ন দেবো। এবার আদাটা দিয়ে দিই। আমি আবার আদা এখন কষানোতে দিই, আবার পরে যখন সব ফোড়ন দেওয়া হয় তখন আবার একটু আদা দিই। একটা মশলা পেঁয়াজ রসুনগুলো সরিয়ে একটা ডিম ফাটিয়ে দিলাম। তাহলে না খেতে দারুণ লাগে, জানো তো, ওদের কাছে দারুণ লাগে। কিন্তু সবাই তো নাও খেতে পারে না, খাওয়াটা হলো যার যার ব্যাপার। কে কি ভালো খাবে সেটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে। হয়ে গেল ডিমের ঝোল। এবার ফোড়ন দিয়ে দেবো, এই ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা টমেটো দিয়ে দিই, নাড়িয়ে চাড়িয়ে হাঁড়িতে ঢেলে দেবো। দেখো হাঁড়িতে ঢেলে দিয়েছি, গুঁড়োও দিয়েছি। জানি না ঝাল টাল না হলে খিচুড়ি বেশ ভালো লাগে না, ওগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে দেখো, এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু ডলে দেবো, হাতাটা দিয়ে একটু ডলে দেবো। দিয়ে দিলাম, আর কতটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ বেরিয়েছে, হয়ে আসছে। আবার একটু আদা বাটা দিয়ে দিলাম, কতটা ঘি দিয়ে দিই, দিলে না দারুণ গন্ধ বেরোয়, জানো তো। একটু গরম মশলা দিয়ে দিলাম। বাড়িতে হয়েছে তারা তো খাবেই, কিন্তু যার যার বাড়িতে হয়নি, অথচ খিচুড়ি খেতে ভালোবাসো, চলে এসো। দেখেছো গোটা গোটাই রয়েছে। আর ওদিকে দেখো মেঘ ডাকছে, আরও বৃষ্টি পড়ছে, মানে আরও বৃষ্টি হবে। কালকে যারা জামাই ষষ্ঠী খেতে যাবে তাদের কি অবস্থা বলো তো। তা এমনি বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকেছি। হাজব্যান্ড খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, তা রুটি খাবে করে আটাটাও মাখলাম, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আটাও মাখা হয়ে গেছে যে রুটি খাবে।
আর খিচুড়ি হাজব্যান্ড নিয়ে যাবে, কিন্তু খিচুড়ির এত গন্ধে, এই গন্ধের সুখে হাজব্যান্ড বলে আমি রুটি খাবো না, খিচুড়ি খেয়ে যাব, আবার খিচুড়িও নিয়ে যাবে। তা এই এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, এই যে গরম গরম খিচুড়ি। তাই বৃষ্টি পড়ছে বলে হাজব্যান্ড অনেকটা কাজ আগিয়ে দিল, যে সকালে রুটি করাটাও বললো থাক, রুটি করতে হবে না, আমি ওটস খেয়ে নেবো, আর ও খিচুড়ি খেয়ে নিচ্ছে গরম গরম, আর দোকানেও খিচুড়ি দিয়ে দিলাম। তা চলো হাজব্যান্ডের মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে খিচুড়িটা। হাজব্যান্ডের জন্য খিচুড়ি দিয়ে দিলাম, আর ওই যে হাজব্যান্ড খাচ্ছে। ও মানে ভিডিওতে আসতে খুব একটা চায় না, তবুও আমি জোর করে আনি। একদম জমে গেছে ফাটাফাটি, যেমন বৃষ্টি তেমনি খিচুড়ি। ওই যে বৃষ্টি খিচুড়িটা নাকি খুব টেস্টি হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ও খুব একটা খিচুড়ি পছন্দ করে না, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে বলে আমি সমস্ত রান্না গুছিয়ে নিয়েছি, কী কী রান্না, এই বললো খিচুড়িটা রান্না করো। একদিকে ভালোই হয়েছে, আমার প্রিয় জিনিসটা রান্না হয়েছে, আবার কাজটাও অনেক কমেছে। তা চলো, আর ঠাকুর কেমন দেখো, যা গরম পড়েছিল বৃষ্টিতে পুরো ঠান্ডা করে দিল, জামাইরা বেশ ভালোভাবে ষষ্ঠী খেতে পারবে। শাশুড়িরাও গরমে কষ্ট করে রান্না করতে হবে না, বৃষ্টি পড়ছে ঠান্ডা করে দিয়েছে। আর আমার গাছটা দেখো, আজকে দেখো কত জবা ফুটে আছে, আজকে বৃষ্টির জন্য আমি পারতে পারিনি, গাছ পুরো গেরুয়া জবায় পড়ে রয়েছে, পুরো পারতে পারিনি কেন জানো, তোমাদের দেখাই দাঁড়াও। বৃষ্টি মানে গলিতেও বৃষ্টির জল হয়ে গেছে, এই জল পাড়িয়ে তো আর ফুল পারবো না, যার জন্য এই অবস্থা। তা চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।